বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওর মধ্যে আমি কিভাবে আপনাদের দেখাবো কিভাবে ইমেজ রিটাচিং করে। তো ইমেজ রিটাচিং কিভাবে কাজটা, এই যে এটা হচ্ছে আমার মেইন ইমেজ, এই ইমেজটাকে কিভাবে আপনারা কাজ করে ফটো এডিটিং করে আপনারা কিভাবে একটা সুন্দর একটা শেপ দিবে এবং একটা নতুন সুন্দর একটা ছবি তৈরি করবেন, সেই জিনিসটা আপনাদের আমি দেখিয়ে দিব। এবং ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবে এবং রিটাচিং করবেন সেটা আমি দেখা দেবো। খুব সহজে তাড়াতাড়ি আপনারা এটা করে নিতে পারেন। আমি যেই সফটওয়্যার ব্যবহার করছি সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ 2022-এর ভার্সন। তো আমি এইটা নিলাম। তো নেওয়ার পরে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিচ্ছি। তো কপি করে এটাকে আমি চোখটা বন্ধ করে দিলাম এবং এখন আমি এটার স্পট, এই যে দেখেন অনেক স্পট রয়েছে, তো এইগুলো আমি রিমুভ করে ফেলবো। তো এইটা রিমুভ করার জন্য আমার যে টুলটা নিতে হবে, এখানে দেখেন স্পট হিলিং ব্রাশ টুল নামে একটা অপশন আছে। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমি এটার যে ব্রাশটা, এই ব্রাশটা আমি ছোট বড় করে নিব। তো ব্রাশ যদি আপনার না থাকে তাহলে আমি ব্রাশটা আপনার ক্ল্যাপ লকে ক্লিক করলে ব্রাশটা চলে আসবে, আবার ক্লিক করলে ব্রাশটা চলে যাবে। তো ক্লিক করে আমি নিয়ে আসলাম এবং এখন আমি কি করলাম, ব্রাশটা একটু ছোট করছি হচ্ছে আপনার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তো এই যে দেখেন আমি এটাতে যখন ক্লিক করতেছি খুব সুন্দরভাবে এবং সহজভাবে কিন্তু এটা স্পটগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা কি করবেন, স্পটগুলো রিমুভ করে ফেলবেন। অনেক সময় অনেকেরা ব্রাশ করে, আসলে এখানে ব্রাশ করার কিছু নাই, এখানে হচ্ছে এই যে স্পট হিলিং ব্রাশ টুলটা নিয়ে আপনার এই স্পটগুলো দূর করে ফেলবেন। তো সাধারণত একটা ছবির মধ্যে এত ব্রাশ করা লাগে না, আর এত স্পটও থাকে না। তো আমি একটা পিকচার নিছি অনলাইন থেকে। তো এই পিকচারগুলো, এই টাইপের পিকচার অনেক পাওয়া যায় অনলাইনে। তো আপনারা এই অনলাইন থেকে নিয়ে এগুলো কাজ করতে পারেন। ফটোশপ, অ্যাডোবি ফটোশপ যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের একটা সফটওয়্যার আমি আপনাদের দিয়ে দিব, বা সফটওয়্যারের লিঙ্কটাও দিয়ে দিতে পারি। এই হচ্ছে বন্ধুরা আমার আগের ছবিটা। এই যে এটা আমি আস্তে আস্তে কিন্তু এটার স্পটগুলা রিমুভ করে ফেলতেছি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে। আমি কিন্তু যে বারবার ক্লিক করতেছি, লেফট বাটন ক্লিক করতেছি মাউজের, ক্লিক করে এখানে ব্রাশ টুল ব্যবহার করে আমি এখানে ব্রাশটা ছোট করে আমি এখানে যে এখানে স্পটগুলো রয়েছে আমি এগুলা রিমুভ করে দিচ্ছি। তো এই টাইপের একটা কাজ করার জন্য কি কি করা লাগে আমি সব সম্পূর্ণ একদম ভালোভাবে বিস্তারিতভাবে দেখাবো। ভিডিওটা না টেনে দেখতে হবে, যদি টানেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন না। আমি এই ভিডিওর মধ্যে অনেক কিছু শেখাবো আপনাদের ফটোশপের। তো এক কাজ আমি বারবার করতেছি, শুধু স্পটগুলা আপনার রিমুভ করে দিচ্ছি। যারা ফটোশপ দিয়ে স্টুডিওর মধ্যে কাজ করতে চান এবং টেক্সটাইলের ডিজাইনও করতে চান, এই কাজগুলো কিন্তু সব ক্ষেত্রেই প্রয়োজন হয়। তো আপনাদের আমি বলবো যে এই টাইপের কাজগুলো করার জন্য, কারণ এই টাইপের কাজ ফাইবার কিংবা freelancer.com, তারপর upwork.com, এখানে অনেকগুলা আপনার রয়েছে যে ওয়েবসাইটগুলোতে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন। এই কাজগুলো করে, রিটাচিংয়ের কাজগুলো করে। কিন্তু কাজ আগে কিন্তু ভালো করে শিখতে হবে, এছাড়া কিন্তু কাজ করলে হবে না। আগে আপনার কাজ শিখতে হবে। কাজ ভালো যদি পারেন তাহলে আপনার ফ্রিল্যান্সিং করতে পারবেন অ্যাকাউন্ট খুলে। তো আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফ্রিল্যান্সিং করবেন অ্যাকাউন্ট খুলে, কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট খুলবেন এবং অন্যান্য ওয়েবসাইটে যে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, এই কোন ওয়েবসাইটে কী ধরনের আপনার জিনিস বিক্রি করা যায়, এইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোর মধ্যে। তো যারা ফ্রিল্যান্সিং শিখতে চান তাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওগুলো দিচ্ছি। তো
কারণ এই টাইপের কাজ কিন্তু হিউজ পরিমাণ আপনার অনলাইনে হয়ে থাকে। তো আমি আপনার সামনের ভিডিওগুলোর মধ্যে কিভাবে আপনি ভিজিটিং কার্ড তৈরি করবেন, ফ্লায়ার কিভাবে তৈরি করবেন এবং ব্রোশার কিভাবে তৈরি করবেন এবং আপনার রোল আপ ব্যানার এবং ছোট বড় যে টাইপের ব্যানারগুলো হয় ব্যানারগুলো কিভাবে আপনারা মেক করবেন, এই বিষয়গুলো আপনাদের আমি দেখাবো এবং মক আপ কীভাবে তৈরি করবেন আর বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড কিভাবে আপনারা তৈরি করবেন। কারণ এইগুলো দিয়ে কিন্তু অনেক ওয়েবসাইটে এইগুলো বিক্রি করে আপনারা ইনকাম করতে পারেন খুব সহজেই। তো এই বিষয়গুলো আপনাদের আমি সামনের ভিডিওগুলোর মধ্যে দেখাবো। তো বন্ধুরা, আমার আগের পিকচারটা যেটা ছিল এরকম, আমি যখন এটাতে কাজ করেছি, কাজ করার পর এটা এরকম হয়েছে। ওকে, ডান। আমি এখন একটা কপি লেয়ার আর একটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল জে দিয়ে আর একটা লেয়ার কপি করে নিলাম। তো কপি করার পর এখানে যে লেয়ারটা রয়েছে এটাকে আমি মাস্কিং করে দিব। মাস্কিং করে আমি এখানে যে এটাতে ক্লিক করব, এখানে থাকবো না মাস্কিংয়ে, এখানে ক্লিক করার পর আমি যাব হচ্ছে ফিল্টারে গিয়ে লিখবো ব্লারে যাব, ব্লারে গিয়ে হচ্ছে গৌসিয়ান ব্লার যে লেখা আছে এটাতে আমি ক্লিক করব। ওকে, আমি ক্লিক করলাম, করার পরে এখানে আমি যাব হচ্ছে ফেড গৌসিয়ান ব্লার, এটাতে আমি ক্লিক করব। এটাতে গিয়ে আমি এখানে ব্লাডটা আমি অনেকটাই ফেড করে ফেলবো। ওকে বন্ধুরা, আমি এতটুকু পর্যন্ত এটা করলাম। করার পরে আমার যে কাজটা করা লাগবে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে যেই হোয়াইটটা আছে, এখানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, আমি এখানে হোয়াইটটা রেখে আমি একটা ব্রাশ নিব। এই যে ব্রাশটা ছোট করে নিচ্ছি। ব্রাশটা ছোট করে আমি কি করব, এখানে ব্রাশ করে দিব, ব্ল্যাক রেখে ব্ল্যাক দিয়ে আমি এটা ব্রাশ করে দিব। দেখেন, ব্রাশ করে আমি কিন্তু চোখগুলা এবং চোখের পাপড়িগুলা আমি আগের মতো আগের পজিশনে আমি নিয়ে আসবো। যে চোখের পাপড়ি এবং এগুলা তো ব্রাশ হওয়ার কারণে আপনার কিন্তু এখানে আরে ব্লার করার কারণে এগুলো কিন্তু হয়ে গেছিলো, ব্লার হয়ে গেছিলো। আমি এগুলা ব্লারটা আমি আবার কি করতেছি, কাটাই দিচ্ছি যাতে এটা সহজে আপনার এটা ফিরে আসে। সেমভাবে এই চোখটাতেও আমি এইভাবে কাজ করছি, সেমভাবে। এবং ঠোঁটগুলাতেও কাজ করব এইভাবে। শুধু আমি ব্লারগুলো রাখবো যে জায়গাতে স্পটগুলো রিমুভ আর স্পট ছিল এই স্পটগুলোতে, এবং এইখানেও আমি এখানে চুলগুলা যেগুলো রয়েছে চুলের কালারগুলো আমি নিয়ে আসতেছি। ওকে, তো আমার আগের যে ছবিটা ছিল এটা ছিল এরকম ছিল। আমার কাজ করার পরে এটা হয়ে গেছে এরকম। আমি মাস্কিং করলাম, মাস্কিং করে তারপর আমার যতটুকু প্রয়োজন আমি সুন্দর করে আমি নিয়ে আসতেছি ফিরিয়ে। ওকে, ডান। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে নতুন একটা লেয়ার নিব। এখানে লেয়ার নিয়ে এখান থেকে আমি একটা কালার নিব আইড্রপার দিয়ে। আইড্রপার দা কালার নিয়ে আমি এখানে নতুন যে লেয়ারটা নিচ্ছি এটার মধ্যে এই যে আমি এটা দিয়ে দিব, ব্রাশ করব আর কি যেটা বলে।
ব্রাশ করার পরে এই ব্রাশটা আমি এখানে আমি ব্র্যান্ডিং অপশনে গিয়ে এটা ব্র্যান্ডিং করে দিব, দেখবো আসলে কোনটা ওকে এটা রাখলাম। রেখে আমি এটার অপাসিটিটা দেখি কমিয়ে দিলে কেমন দেখা যায়। আর এটার চোখটা বন্ধ করে দেখি, আগেরটা হচ্ছে কি এটা ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে এটা ছাড়াই ভালো দেখাচ্ছে, আমি এটা ডিলিট করে দিলাম। তো এখন যে কাজটা করব, এই যে এই ইমেজটার মধ্যে যে এত সুন্দর একটা লিপস্টিক ব্যবহার করা হয়েছে, তো এই লিপস্টিকটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদের আজকে দেখিয়ে দিব। তো লিপস্টিকটা করার জন্য আগে আপনি পেন টুল দিয়ে এটা সিলেকশন করা লাগবে ঠোঁটটা। ওকে, আমি ঠোঁটটা আমি সিলেকশন করে আমি নতুন একটা লেয়ার নিয়ে এটার উপরে একটা কালার দিয়ে দিলাম, এই যে লিপস্টিকের কালারটা। তো দিয়ে দেওয়ার পরে আমি এখানে যে ব্লেন্ডিং মোড রয়েছে, আমি ব্লেন্ডিং মোডটা চালু করব। ডার্কেন এটা দিলেও দেখা যায় মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। এছাড়া আমি অন্যগুলো দিয়ে দেখব যে কোনটা দিলে বেশি ভালো দেখা যাবে, সুন্দর দেখা যাবে। ওভারলে এটা তো সুন্দর দেখা যাচ্ছে, এটা তো ভালো দেখা যাচ্ছে। তো আমি এটাই ব্যবহার করব। তো এটা দেওয়ার পরে আমি এখানে যে একটা কাজ করব সেটা হচ্ছে এটা আমি সিলেকশন করে নিলাম। সিলেকশন করে নিয়ে আমি যে ইরেজার টুলটা আমি অপাসিটি কমিয়ে নিব 10 বা 9 এটার কাছাকাছি নিয়ে আমি কি করব, সাইডগুলো আছে না, সাইডগুলো আমি আপনার একটু কাজ করে নিব, ইরেজার করে দিব যাতে সাইডগুলো এত ডিপ না দেখা যায়। ওকে, তো এই হলো বন্ধুরা আমার যে নতুন যে পিকচারটা। প্রয়োজনে আপনি যদি এটার কালার চেঞ্জ করতে চান তাহলে কালার আপনার মতো করে আপনি কালার দিতে পারবেন, এটাকে লক করে জাস্ট আপনি যেই কালার দেন এই কালার এটার মধ্যে দিতে পারবেন। যদি আপনি অন্য কালার দিতে চান তাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। যেই টাইপের কালার মন চায় এই কালার আপনি ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে এটা যদি হালকা করতে চান জাস্ট অপাসিটিটা একটু কমাবেন বাড়াবেন, তাইলে এটা হালকা হয়ে যাবে। আর ডিপ করতে চাইলে অপাসিটিটা বাড়াই দিবেন, তাইলে হয়ে যাবে। তো যে কোনো ছবি বন্ধুরা আপনারা খুব সহজেই আপনারা কাজ করে নিতে পারেন। যত বেশি সময় নিয়ে কাজ করবেন তত সুন্দর দেখা যাবে। তো এটাকে আপনারা যদি একটু সুন্দর বা একটু কালারফুল করার চেষ্টা করি তাহলে আমরা কি করতে হবে, কন্ট্রোল ইতে এটা মার্চ করে ফেললাম এবং এখানে কন্ট্রোল এম দিব। কন্ট্রোল এম দিয়ে আমি এটার যে লেভেলটা আছে এটা বাড়াই দিব। যদি একটু গ্লেজি বা এটার ব্রাইটনেসটা একটু বাড়াইতে চান তাহলে এটা বাড়াইতে পারেন। ওকে, ডান। আগে ছিল একটু ডার্ক, এখন এটা হচ্ছে এরকম, এই যে। তো যে কোনো ছবি আপনারা খুব সহজে কিন্তু কাজ করে নিতে পারেন ইজিলি, কোনো ব্যাপারই না। আপনারা যে দেখেন আমার আগের ছবিটা কেমন ছিল আমি দেখাবো এখন। তো আগের ছবিটা ছিল এই যে এইরকম, আর আমি কাজ করার পরে এটা হয়ে গেল এরকম। দেখছেন কতটা পরিবর্তন হয়েছে এবং কত সুন্দর দেখা যাচ্ছে। তো এই ধরনের কাজগুলো কিন্তু করে আপনি অনলাইন থেকে যে কোনো সময়, আর এই অনলাইন থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারেন।
সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।